সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত সমালোচিত চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সামাদ্দার। ছোটবেলা থেকেই তিনি ছিলেন বদমেজাজি, দুষ্ট প্রকৃতির ও মারমুখী স্বভাবের। বরিশালের উজিরপুর থানার সামাদিয়া দারুল উলুম মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় থেকেই বিভিন্ন ধরনের জালিয়াতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, মিল্টন একবার তার এলাকার এক ছেলেকে মারধর করে গুরুতর আহত করেন। ওই ঘটনায় তার বাবা বেদু সামাদ্দার তাকে শাসন করতে গেলে মাছ মারার টেটা দিয়ে বাবাকে কোপ দেন মিল্টন। পরে বাড়ি ছেড়ে ঢাকায় পাড়ি জমান তিনি। মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে হত্যা চেষ্টা, জালিয়াতি করে ডেথ সার্টিফিকেট তৈরি ও মানব পাচারের অভিযোগে হওয়া মামলা তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে গোয়েন্দা পুলিশ। তদন্তে উঠে এসেছে তার বিরুদ্ধে নানা চাঞ্চল্যকর তথ্য। এর আগে গত বছরের ২ মে মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সামাদ্দার শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালবেলা। প্রতিবেদনে মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে আসা অনেক অভিযোগেরই সত্যতা মিলেছে ডিবির তদন্তে। প্রতিবেদন বলছে, ডাক্তার না হয়েও নিজেই ছুরি ব্লেড দিয়ে আশ্রমের অসুস্থদের কাটাছেঁড়া করেন তিনি। মানুষকে ধোঁকা দিতে নিজের প্রতিষ্ঠানে ডাক্তারদের ভুয়া নাম লিখে বোর্ডে লাগিয়ে রাখতেন, অথচ প্রতিষ্ঠানে কোনো ডাক্তারই নেই। জানা গেছে, ফেসবুকে ৯০০ জনের লাশ দাফন করেছেন স্ট্যাটাস দিলেও বাস্তবে দাফন করেছেন ১৫০ জনের লাশ। এছাড়া নিজের স্বাক্ষর দিয়ে ভুয়া ডেথ সার্টিফিকেটও তৈরি করেন মিল্টন সামাদ্দার। এমন সব অপরাধ আড়াল করে নিজেকে মানবতার ফেরিওয়ালা সাজিয়ে মিল্টন ফেসবুকে তার ১,৬০,০০,০০০ ফলোয়ারের সহানুভূতিকে কাজে লাগিয়ে কোটি টাকা আয় করেন তিনি। তার ১৪টি ব্যাংক হিসাবে মিলেছে ১,৮০,৯৫,৩৮৩ টাকা। আশ্রমের মানুষজনকে নির্যাতন করার বিষয়টিও উঠে এসেছে ডিবির তদন্তে। এছাড়া জালিয়াতির মাধ্যমে ডেথ সার্টিফিকেট তৈরির মামলায় মিল্টন সামাদ্দার ও তার হেলথ কেয়ারের ম্যানেজার কিশোর বালাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে। মানব পাচারের মামলাতেও চার্জশিট দেওয়া হয়েছে। এসব মামলায় জামিনে কারামুক্ত হয়ে ফেসবুকে ফের মানবতার ফেরিওয়ালা সেজে প্রতারণা চালিয়ে যাচ্ছেন মিল্টন সামাদ্দার। নিয়মিত ভিডিও পোস্ট করে অনুদান চাইতেও দেখা যায় তাকে। হত্যা চেষ্টা ও মানব পাচার ২ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আতাউর রহমান বলেন, মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে ২ মামলাতেই যে অভিযোগ ছিল তার সত্যতা পাওয়া গেছে। অভিযোগের সত্যতা পেয়ে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছেন তিনি। ২০,০০০ টাকায় ২ বছরের এক শিশুকে নিঃসন্তান এক দম্পতির কাছে বিক্রি করে দেন মিল্টন সামাদ্দার। এদিকে চার্জশিটের বিষয়ে মিল্টন সামাদ্দারের আইনজীবী ওহিদুজ্জামান বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার মক্কেল তাদের চাহিদা পূরণ করতে পারেনি বলে তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। তারা এটা আইনিভাবে মোকাবিলা করবে। সানজিদা ইসলাম, কালবেলা।